এবার কি তবে শেখ হাসিনার পালা? কবে ফিরছেন মুজিব কন্যা? কার সবুজ সংকেতের অপেক্ষায় ভারত? কবে শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে নয়াদিল্লি? আদৌ দেশে ফিরতে পারবেন কি শেখ হাসিনা? ফিরবেন করে সময় কেনা খেলা চলছে না তো বাংলাদেশে। শেখ হাসিনার দেশে ফেরা এই মুহূর্তে কতটা জরুরি? এই সব প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আন্তর্জাতিক আদালতে প্রমাণিত হলো শেখ হাসিনা নির্দোষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসেছে, সেই ফরমাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। এদিকে এনসিপির প্রার্থিতার নামে ৪৭ লাখ টাকা তোলার পর সিদ্ধান্ত বদলে জারার পদত্যাগ, গোপন সমঝোতার ইঙ্গিত। এদিকে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের কঠোর হুঁশিয়ারির পর মাঠে নেমেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। তাদের লক্ষ্য একটাই, হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে ঠিক নির্বাচনের আগে একেবারে সপরিবারে দেশে ফিরেছেন তারেক রহমান। সঙ্গে অবশ্য ফিরেছেন জেবুও। খালি পায়ে মাতৃভূমিকে সালাম করিয়ে তারেক রহমানের বার্তা, আই হ্যাভ এ প্ল্যান। জনগণের ভালোবাসায় আপ্লুত তারেক রহমান। স্বাভাবিক সেটা, কারণ তার ফেরা নিয়ে তো কম জল ঘোলা হয়নি। তবে সব বাধা কাটিয়ে ঘোলা জল সরিয়ে দেশে ফিরে এসেছেন তারেক রহমান। তারেক তো ফিরছেন, কিন্তু শেখ হাসিনা কবে ফিরবেন? তার ফেরার অপেক্ষায় তো ধৈর্য হারিয়ে ফেলেছেন তার দলের কর্মী সমর্থকরা। আমি ধরেই নিলাম তিনি ফিরবেন, শীঘ্রই ফিরবেন। আর এখানেই তো টুইস্ট। সঙ্গে একটা প্রশ্ন রাখছি, তারেক রহমান দেশে ফিরে এসেছেন, প্রবল গণজোয়ারে তিনি ভেসে গিয়েছেন। সেই ছবি প্রত্যেকে আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন এবং বিএনপির তরফে সেই ছবি তাদের ফেসবুকে প্রচার করা হয়েছে এবং লাইভ করা হয়েছে। কিন্তু একটা বিষয় কি লক্ষ্য করেছেন? তারেক রহমানের দেশে ফেরা থেকে বাসের সামনে দাঁড়িয়ে হাত নাড়া, মঞ্চে তার ভাষণ, নিরাপত্তার বিষয়টা আপনারা কি লক্ষ্য করেছেন? আমার প্রশ্নটা এখানেই। শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন তারেক রহমানের মতো এমন নিরাপত্তা কি পাবেন মুজিব কন্যা? তার জন্য সেনা পুলিশের তৎপরতার পাশাপাশি জনতার উৎসাহ কি দেখা যাবে? যদিও এই প্রশ্নের উত্তর কিন্তু বলে দেবে সময়। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশ যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছে, ঠিক তেমনি আওয়ামী লীগ সমর্থকরাও কিন্তু অপেক্ষা করছেন। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে 15 থেকে 16 মাসে একাধিক আলোচনা পর্যালোচনা হয়েছে। পদ্মার ওপারে যেমন পদ্মার এপারেও তেমনি। নয়াদিল্লি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তার উপরেই ছেড়ে দিয়েছেন। বিদেশ মন্ত্রক এস জয়শঙ্করের বক্তব্য সম্পর্কেও আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন এবং তিনি স্পষ্ট বলেছেন, দেশে ফেরা শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু এটা কি জানতেন? শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণ সিপিআই নেতা মোহাম্মদ সেলিম। 23 ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে একটা বিক্ষোভ করেছিল সিপিআই নেতা। সেখানে শেখ হাসিনাকে নিয়ে একটা মন্তব্য করেন সেলিম। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা এই সিদ্ধান্ত কেন নেবেন মোদী সরকার? প্রশ্ন তুলেছেন মোহাম্মদ সেলিম। আগে তো বাংলাদেশ ভারত নিয়ে খোলাখুলি কথা বলতো, কিন্তু এখন ভারত বাংলাদেশ ইস্যুতে কেন একেবারে চুপ রয়েছে? কেন সেটা স্পষ্ট হচ্ছে না। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিপিআই এর নেতা। তবে তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ও সপক্ষের কাছে ভারতের অবস্থান স্পষ্ট নয়। আন্তর্জাতিক চাপ বলতে কি তাহলে মার্কিন চাপের কথা বোঝাতে চাইছেন প্রবীণ এই সিপিআই নেতা? তাহলে কি আমেরিকার গ্রিন সিগন্যালের অপেক্ষা করছে নয়াদিল্লি? আমেরিকার গ্রিন সিগন্যাল পেলেই কে ঢাকার হাতে তুলে দেওয়া হবে শেখ হাসিনাকে? কে তাকে রিসিভ করতে ভারতে আসবেন? ওয়াকার কি? তবে এই সংবেদনশীল বিষয়ে ভারত ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে।
এদিকে এনসিপির প্রার্থিতার নামে ৪৭ লাখ টাকা তোলার পর সিদ্ধান্ত বদলে জারার পদত্যাগ, গোপন সমঝোতার ইঙ্গিত। এনসিপির ব্যানারে নির্বাচন করছেন না দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করে পদত্যাগ করেছেন তিনি। ইতিমধ্যে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে দলের পক্ষ থেকে। এনসিপির হয়ে নির্বাচনের প্রার্থিতার নামে ইতিমধ্যেই ক্রাউড ফান্ডিং করে ৪৭ লাখ টাকা অনুদান তোলার পর তার এই পদত্যাগে ইতিমধ্যেই হতাশা প্রকাশ করেছেন অনুদানদাতারা। তবে বিডি ডাইজেস্ট এর অনুসন্ধানে এরই মধ্যে উঠে এসেছে গোপন সমঝোতার ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ থেকে লিখছেন যে প্রত্যাশা করে নতুন দল হিসাবে এনসিপি ও জারার কথা ভেবে অনুদান দিয়েছেন জুলাই বিক্ষোভের সমর্থকরা, যারার পদত্যাগ তাদের সাথে প্রতারণার সামিল হয়ে দাঁড়িয়েছে। এখন যে নেতা নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারেন না তিনি রাজনীতিতে অনুপযুক্ত, এমন মন্তব্য করেছেন কেউ কেউ। তবে পদত্যাগ বিষয়ে যারা জানান, খিলগাঁওয়ের সন্তান হিসাবে তার স্বপ্ন ছিল এলাকার মানুষের সেবা করার। সাংসদ হিসাবে সেবার পরিকল্পনা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট দল বা জোটের হয়ে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি তিনি দেশবাসীকে দিয়েছিলেন তার রক্ষায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন।